বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৫০ থেকে ১৫৩। ১৭ই অগ্রহায়ণ ১৩৪৮ মঙ্গলবার, ইং ২/১২/১৯৪১। ভোরে বাঁধের ধারে তাসুতে মধুময়কে ঘিরে মধুচক্র জমে উঠেছে। বিভোর হয়ে সবাই সেই মধুময়ের মধুক্ষরা বচনসুধা পান করছেন আর উপভোগ করছেন তার মধুর হাসি, মধুর কথা, মধুর চাউনি, মধুর স্নেহ। উপস্থিত সবার কাছে এখন সুন্দর আজি সবই সুমধুর, এই তো পূর্ণ হৃদয়পুর। একটু বেসুরোভাবেই প্রশ্ন করা হলো, হঠাৎ অনেক সময় একজনের ব্যবহারে চটে যাই, প্রতিশোধ নিতে ইচ্ছে করে, এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর, আমাদের উদ্দেশ্য হল মানুষকে জয় করা, তার হৃদয় অধিকার করা, তার ইগোকে কাবু করে ফেলা, রিপেন্টেন্স অর্থাৎ অনুতাপ জাগানুন। তা যদি না পারলাম, আমাদের জিদের কিম্মত কি? আর পারস্পরিক সুখী বা কোথায়? যার ওপর প্রতিশোধ নেব, সেও যদি ব্যথার মধ্যে সুখবোধ না করে, তাহলে কি সুখ হয়? আমরা মানুষটাকে পেতে চাই, একটা মানুষকে হারিয়ে লাভ নেই, তবে তার মধ্যে সত্তা সম্বর্ধনার পরিপন্থী যা আছে তার নিয়ন্ত্রণ বা নিরসন প্রয়োজন। সেই জন্য তাকে শাসনে সংযত করা দরকার হতে পারে। এই শাসন হবে আবার প্রীতির শাসন, কঠোরতার মধ্যেও প্রীতি থাকবে। তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতর তোমার প্রতি প্রীতি উদ্দীপ্ত করে তুলতে পারে, তাহলেই তুমি তাকে সংশোধন করার পথ পেলে। তবে কারো ভিতর অবসেশন অর্থাৎ প্রবৃত্তি অভিভূতি থাকলেও বারংবার চেষ্টায় তাকে ফেরানো যায়, কিন্তু ট্র্যাচারাস হ্যাবিট অর্থাৎ বিশ্বাসঘাতক অভ্যাস ও ইনস্টিংক্ট অর্থাৎ সংস্কার থাকলে তাদের হৃদয় জয় করে তাদের ভিতর পরিবর্তন আনা কঠিন, অনেক ক্ষেত্রে পারাই যায় না। প্রশ্ন, ট্র্যাচারাস বা বিশ্বাসঘাতক কিনা তা বুঝব কী করে? ট্র্যাচারাস বা বিশ্বাসঘাতকের একটা লক্ষণ, সবটার মধ্যে সে ডিরেক্টলি অর্থাৎ মুখ্যভাবে, ইনডিরেক্টলি অর্থাৎ গৌণভাবে নিজেকে এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করতে চায়। তার জন্য কে যে কত করছে সে কত মুক্ত কণ্ঠে বলে কৃতজ্ঞতা জানায় না। সে যে একটা অসাধারণ কৃতি মানুষ এবং তার গুণের জন্যই সে সর্বত্র তার সমাদর, এই কথাটাই সে কায়দাকরণে, হাবে ভাবে, প্রকারান্তরে প্রতিনিয়ত জাহির করতে চায়। ফল কথা, কারো মমতায় সে কিছু করে না, নিজের হীনমন্যতার মমতাই যা কিছু করে। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আর কিছু না, তোরা যা ঠিক করেছিস সেই মতো হার্ট অ্যান্ড সোল প্রাণপণ খেটে ১৩০ টাকার সিগনেটরি ৫-৭ হাজার জোগাড় কর, আমি কিছুই বাকি রাখব না। এরপর অন্য কথা উঠল, প্রফুল্ল। ব্যক্তিগত বৈশিষ্ট্যের কথা এত জোর দিয়ে আমরা বলি, সে জিনিসটা কি? শ্রী শ্রী ঠাকুর, প্রত্যেক মানুষ আলাদা হয়েছে যা দিয়ে, সেইটাই তার বৈশিষ্ট্য। বর্ণ ও বংশ এর মধ্যে বিশেষভাবে ক্রিয়া করে। তারপর জন্মকালে পিতামাতার মানসিক ভঙ্গি ও ভাবভূমিরও অনেকখানি অবদান আছে এতে। আর ৪টে কমপ্লেক্স আছে। অডিপাস কমপ্লেক্স এর সুস্থ রূপ হল ছেলের মায়ের প্রতি অনুরাগ। নার্সিসাস কমপ্লেক্স এর সুস্থ রূপ হল আত্মপ্রীতি, আত্মপ্রত্যয়, আত্মমর্যাদাবোধ। এর মধ্যে কিন্তু হীনমন্যতা নেই, অন্যকে খাটো করার প্রবৃত্তি নেই। হোমোসেক্সুয়াল কমপ্লেক্স অর্থাৎ সমযৌন গ্রন্থি, এর সুস্থ রূপ হল মানুষের সামাজিকতাবোধ। আর আছে হেটেরোসেক্সুয়াল কমপ্লেক্স অর্থাৎ অসম যৌন গ্রন্থি। সুস্থ যৌন আকাঙ্ক্ষা যেখানে ধর্মসঙ্গত বিহিত পথে আত্মপ্রকাশ করে নরনারীর বৈধি মিলনের ভিতর দিয়ে সুপ্রজননে সার্থক হতে চায়, তার মধ্যে এর সুস্থৈভব ব্যক্তি দেখা যায়। এগুলির বিকৃতিও ঢের হয়। সাইকোলজিতে কি বলে আমি ঠিক জানি না, তবে আমি এই রকম বুঝি। যা হোক, প্রত্যেকের মধ্যে সবকটা কমপ্লেক্স থাকলেও এক একজনের মধ্যে এক একটা প্রমিনেন্ট। এইগুলি ওয়াচ করে বৈশিষ্ট্য বোঝা যায়, আর সেই অনুযায়ী মানুষকে ডিল করতে পারলে মানুষ এলেটেড হয়ে যায়। একটা এক্সপ্রেশন শুনেই বলবে, বাহ, বিউটিফুল, কি চমৎকার লোক, কেমন কথাটা বলল। এই যে একজনের বৈশিষ্ট্য ধরা, তাও নিজে অবসেসড অর্থাৎ প্রবৃত্তি অভিভূতি হয়ে থাকলে পারা যায় না। রঙিল দৃষ্টি নয়কো যখন আগ্রহ নত মন, তেমন মনই ধরতে পারে সংস্কার কেমন। ইষ্টের রঙে যে যত রঙিয়ে থাকে সে তত আনকালার্ড অর্থাৎ অরঙিল অবস্থায় প্রত্যেককে পর্যবেক্ষণ ও অনুধাবন করতে পারে। প্রায় লোকই প্রবৃত্তির ঘোরে চলে, তাই ২০ বছর যার সঙ্গে একসঙ্গে এক ঘরে থাকে তারও বৈশিষ্ট্যটা হয়তো বোঝে না। এই না বোঝার দরুন কত ঠোকাঠুকি বাধায়। আবার শুধু মাথায় বোঝ হলেই যে হয় তা নয়। প্রবৃত্তি অভিভূতির কবলে যখন আমরা পড়ে যাই, তখন কোথায় কার সঙ্গে কি ব্যবহার সমীচিন্তা জানা সত্ত্বেও আচরণে ফুটিয়ে তুলতে পারি না। তাই একটু বুদ্ধিমান লোক যারা, তারা সর্বক্ষণ ইষ্টরত হয়ে প্রবৃত্তি অভিভূতির মুঠুমা ধাপ ওপরে রাখতে চেষ্টা করে। ফরিদপুর থেকে একটি দাদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর তার কাছে ফরিদপুরের অনেকের খবরাখবর জিজ্ঞাসা করলেন।
তিনি কুষ্টিয়া হয়ে এসেছেন শুনে ডাক্তার বাবার কথাও জিজ্ঞাসা করলেন। শরদ্দা হালদার পূর্ব প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, ক্লাসে পড়াতে গিয়ে বা সভায় বক্তৃতা করতে গিয়ে কিভাবে বলতে হবে? সেখানে তো নানা বৈশিষ্ট্যের বহু লোকের সমাবেশ। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে, বাদ্যযন্ত্রে কতগুলি ঘাট থাকে, গ্রাম থাকে। তার সাহায্যে সব গধ যেমন বাজানো যায়, নানাবিধ প্রকৃতিওয়ালা একটা গ্রুপ দলের কাছে বলতে গেলে তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য, নারিশমেন্ট, পোষণ পায়, তেমন ধরনের ঢেউ তুলতে হয়। সবকটা পোজ নিতে পারলে, টিউন ও টাচ দিতে পারলে প্রত্যেকে ইন্টারেস্টেড, অন্তরাশী হবেই। সাবলাইম ল্যাঙ্গুয়েজে টপিকের সঙ্গে খাপ খাইয়ে ট্যাক্টফুলি বলতে হয়। হয়তো বললেন, তোমার ছেলে, তোমার স্ত্রী না খেতে পেয়ে আজ পথে এসে দাঁড়াতে বসেছে, এর সমাধান কি তুমি চাও না? ছেলে বউয়ের কথা বলেছ না, অমনি তার কমপ্লেক্স প্রবৃত্তি ইন্টারেস্টেড হয়ে উঠল, তার মন চেতে উঠল। সে ভাবল, কি কয় শুনে দেখি। তবে শুধু প্রবৃত্তিতে উস্কানি দিয়ে লাভ নেই। আর মানুষের হীন প্রবৃত্তি যেমন আছে, উন্নত প্রবৃত্তিও তেমনি ঢের আছে। বলতে গিয়ে সেগুলিকে আগুন করে তুলতে হয়। ইষ্ট, কৃষ্টি, ধর্ম, বৃহত্তর পারিপার্শ্বিকের স্বার্থ ইত্যাদি বিষয় মানুষের আগ্রহকে উদ্দীপিত করে তুলতে হয়। সুকেন্দ্রিক মঙ্গলকর্মে মানুষকে যতই উন্মাদ করে তুলতে পারবে, ততই বোঝা যাবে তোমার বলা সার্থক হল। মানুষের কমপ্লেক্সের রাজ্যে যেমন দাঁড়িয়ে আছে, তেমনি প্রবৃত্তিকে সাবলিমেট, ভূমায়িত করার ইচ্ছাও তার আছে। তাই বাস্তবের সঙ্গে যোগ রেখে বললে, সতের প্রতি নেশা ধরিয়ে দেওয়া কঠিন কিছু নয়। মানুষের যেমন স্বার্থপরতা আছে, পরার্থপরতার প্রবৃত্তিও তাতে কম নেই, এবং সেটা তাতে কম প্রবল নয়। প্রকৃতপক্ষে পরার্থপরতাই তার স্বার্থের ভিত্তি। মানুষের যেমন আরামপ্রিয়তা ও তথাকথিত ভোগ আকাঙ্ক্ষা আছে, ইষ্টার্থী ক্লেশ সুখপ্রিয়তা, ত্যাগ ও দুঃখবরণের স্পৃহাও যে তার না আছে তাও নয়। দরকার ওইগুলিকে উস্কে দেওয়া, ওইগুলির প্রতি লোভ জন্মিয়ে দেওয়া। শিল্পীর কাজ হলো তাই। প্রত্যেকটি আঙিনা থেকেই এর কর্ষণ যদি চলে, জাতের মধ্যে প্রোগ্রেসিভ মুড, প্রকৃত প্রগতিমুখে মনোভাব চারিয়ে যেতে বেশি দেরি লাগে না। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।